যদা তে মোহ কলিলং বুদ্ধিবর্তিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শতবর্ষ শ্রুতশ্চ। অর্থাৎ যখন তোমার বুদ্ধি মহত্ত্বক অবিবেক রূপ কলুষ অতিক্রম করিবে তখন তুমি শ্রোতব্য শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করিবে এবং উভয় তোমার নিকট নিষ্ফল প্রতিভাত হইবে। ওং আগচ্ছন্তু সে পিতর ইমং গৃহণন্ত পহচলিং। হে আমার পিতৃগণ, আসুন এই পরিমিত জল গ্রহণ করুন। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম। জ্ঞানযোগ শ্রী ভগবান উবাচ ইমং দিবস্য তেজগং সত্যবান মহাজ্যেন দিবসানো মানবে প্রাহ মানবিখ্যাত বহুবৃতি এবং পারশপ্রপ্রত্তাম এবং রাজর্বৃতু সকালমেহ মমতা যোগনস্ত পরন্তপ স এবায়ং ময়া তেদ্য যোগপুত্র পুরাতেন ভক্ত সীমে সখা জেদি। নমো যমায় ধর্মরাজায় মৃতব্যে অন্তকায় চ। নমো ঔরম্বরায় দধোনায় নীলায় পরমেষ্টিনে নম। গোত্র বলুন। গোত্র? হ্যাঁ, নাম কি? রাধা মাধবের দুষ্ট নাম। তারপর পদবিটা বসিয়ে দিন। কি? উফ মা, মদন মোহন পাল আসলে মা বাবার নাম ধরে না, তাই হিন্টস দিচ্ছিল। বাহ, বৌদি সব মানেন? আর মানামানি ভাই। গোত্র বলুন। গোত্র? হ্যাঁ হ্যাঁ, গোত্র। মদন মোহন পালস্য शांडिल्य गोत्रस्य सतिल गंगादोकं। सारा रास्ता इतना खींच 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 जाम रहने से क्या क्या? आपको ट्रैफिक पुलिस में काम करना चाहिए था। हाँ, दिमाग खा रहे हैं आप लोग। তাই তো করে, দিনরাত হাত নেড়ে আর হাত পেতেই কেটে যাচ্ছে। কি বললে? না কিছু না। উফ, কি যে হচ্ছে, বাবা শ্রাদ্ধটা বোধ হয় হয়েই যাবে। ধুর, তুমি তো এক দফা সেরে এলে, আর তা করতেই তো। আর বাবা শ্রাদ্ধ সে তো বেঁচে থাকতেই করে দিয়েছেন তোমার মা আর দাদা মিলে। মানে? মানে জানি না জানো, উঠতে বসতে দাঁতে পিষত, মালটা মরে বেঁচেছে। ছি ছি ছি, কি ভাষা! হ্যাঁ, মৃত শ্বশুরকে মাল। ও ভাইয়া, একটু হর্ন দিন না, কি করছেন? হ্যাঁ হ্যাঁ দিন না, আরেকবার দিন না। শ্যামল, বাবা শ্যামল, আমরা একটু আগেই এসে পড়লুম। মদনের শ্রাদ্ধ বলে কথা। শ্যামল, যা বাবা, এ তো শুনছান একদম ময়দান। ভাই মদন, তুই আমাদের ছেড়ে পালালি না, আমরাই তোকে। হ্যাঁ কাকু, আপনারা সব এসে গেছেন? হ্যাঁ বাবা শ্যামল, অফিসের বাকি লোকেরা তো পাত পেড়ে খেতে আসবে। বৌদি কোথায়? ডাকো ডাকো। ওয়েলফেয়ার কমিটি, ইউনিয়ন সবার সঙ্গে আমার কথা হয়েছে। বাবার চাকরিটা তুমিই পেতে চলেছ। এত ভালো, এত পরোপকারী মানুষ, সবাই এক বাক্যে। তাছাড়া কর্তব্যরত অবস্থায় তো। এত বড় ক্ষতি
কি জানো বাবা, সব খারাপেরই না একটা ভালো দিক আছে। এই মাগ্গি ঘন্টার বাজারে একটা চাকরি, তাও আবার রেলে, ভাবা যায়? তোমার বাবার তো আর 3 বছরের চাকরি ছিল। মানুষ মরে গিয়ে কিডনি দান করে যায়, চক্ষু দান করে যায়, আর তোমার বাবা তোমার চাকরিটা দান করে গেল। মাকে ডাকো শিগগিরই, শুভ কাজে দেরি করতে নেই। আরে কয়েকটা ফর্মে সই করতে হবে তো। না মানে মা একটু এই তো কাজ শেষ হলো। মনে হচ্ছে মাঝপথি সব শেষ। বাবা, বাবা গো, বাবা, বাবা আমায় ক্ষমা করে দিও, তোমার শেষ কাজটা তো আসতে পারলাম না। বাগবাজার থেকে 17টা সিগন্যাল, এভারেজ 12 মিনিট করে। শ্যামল, ও শ্যামল, ওদিকে খুব ঝামেলা হচ্ছে। তোমার বাবা বাবা না মানে ফসকে গেছে। শ্যামলের মা না মাথা ঘুরে পড়ে গেছে। সে কি? কোথায় যাচ্ছ? মানে একটা মানুষ দাঁত কপাটি লেগে পড়ে আছে আর আমি এখানে মনুমেন্টের মতো দাঁড়িয়ে থাকবো? তুই দাঁড়া না, এই তো এলি। কি বলছিস তুই? একটু বস। কাকিমা তুমি সবাইকে ডাবের জল দাও, আমি দেখছি। তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু দেখে নিচ্ছি। জয়া, ও জয়া, জয়া ওনাদের জন্য একটু ডাবের জল নিয়ে এসো। হ্যাঁ আপনারা আসুন, আসুন। বাবা শ্যামল, তুমি একটা কাজ করো, আর তুমি বরঞ্চ এই কাগজপত্রগুলো না নিয়ে যাও। বউটান সামনে উঠলে পরে তুমি না হয় সইটই করিয়ে। হ্যাঁ ঠিক আছে কাকিমা, তুমি ওনাদেরকে নিয়ে যাও। ঠিক আছে। আমার বাড়িতে আমি বন্দি? হে ভগবান, আমি বড় না আমার শ্রাদ্ধ বড়? আমি এখন জ্যান্ত না লাশ? একটা এক্সট্রা আঙ্গুলি কি একটা মানুষের গোটা পরিচয়? সত্যি কি চিনতে পারিসনি আমায়, না চিনতে চাসনি? পরিকল্পনা করে তো আর করা হয়নি। প্রতিদিন সবার কাছে ছোট হতে হতে বুঝতে পারছিলাম নিজের অজান্তেই নিজের কাছে কখন হারিয়ে গেছি। নিজেকে আর খুঁজে পাচ্ছি না। তাই যখন ঘটনাটা ঘটলো তখন মনে হলো একবার পরখ করে দেখি না আমি ঠিক কোথায় দাঁড়িয়ে। খুব জব্দ করলে বটে। জব্দ তো আমি হলাম ভামিনি, এখন বেঁচে থেকেও লাশ। তাই বলে 3 দিন পার করে আসতে হয় বাবা? খেয়াল ছিল না অপঘাতে মরেছি। বাবা তোদের ভালোবাসাটা একটু পরখ করে দেখার স্বাদ জেগেছিল, তাই চুপ করে দূরে ছোটবেলার বন্ধুর বাড়িতে
কিন্তু কত বড় একটা অন্যায় করলেন বলুন তো দাদা। আর অন্যায় তোমরা করলে না? একটা পায়ের এক্সট্রা আঙুল দেখে যাকে পুড়িয়ে এলে, শরীরটা কি এতটাই? আমি মানে এবার যদি জানাজানি হয়, ভুল আইডেন্টিফিকেশন, বিশাল পুলিশ কেস। তাই বলে দাদা বেঁচে থাকতে তাকে তো মরা বলে চালানো যায় না। আর তা তো যাই না, আর গেলে তো ভালোই হতো। ছি, তোমার মুখে কিছু আটকায় না? না না, আটকায় না। তোমার দাদার আটকে ছিল ইচ্ছে করে, চাকরির লোভে, আর এখন তো ফেঁসে গিয়ে তোতলাচ্ছে। এসব কি বলছো বাবা? আপনিও কিছু কম যান না। বাবা তো কিছু ভুল বলেননি। আমরা পৌঁছানোর আগেই তড়িঘড়ি করে পুড়িয়ে দিলেন। এখন বুঝতে পারছি কেন শ্যামল পরদিন থেকে ডিআরএম বিল্ডিং এ ধর্ণা শুরু করে দিল। ওহ, তুমি থামবে? ওকে থামিয়ে কি হবে? ভুলটা আমি করেছি, তবে সেটা জেনে বুঝে নয়। পায়ের ওই এক্সট্রা আঙুলটা, মুখটা সত্যিই চেনা যাচ্ছিল না। তাই অচেনাকেই চেনা বানিয়ে দিলি? বাহ 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 বাহ, ঠিকই আছে। ভামিনি, আমার ক্যালকুলেটরটা কোথায় বলো? থাক, ওই তো আমি নিচ্ছি। এসব কি হচ্ছেটা কি? হিসেব 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 করছি। আমার তো আর মাত্র 3 বছর চাকরি, তোমার ছেলের হবে পাক্কা 30 বছর। তারপরে ফ্যামিলি পেনশন, তারপর পিএফ, গ্র্যাচুইটি, সব মিলিয়ে আখেরে তোমরা কতটা পাচ্ছ তার একটা হিসেব করতে হবে না? হ্যাঁ, ভালো সুখে থাকবে, সুখে। চাই না আমার সুখ, চাই না আমার এই হিসেব। আমি সব বলে দেব, সব সত্যি বলে দেব, সব সত্যি। কাকে কোন সত্যিটা বলবে ভামিনি? একটু বাদে আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশী আসবে, আমার ছবিতে মালা পরাবে, আমার শ্রাদ্ধের ভোজ খেতে। আমি আর দামি নই, আমার লাশটা বেশি দামি। কাকে কোন সত্যিটা বলবে? আমাকে তোমরা খুঁজছো কি? খুঁজো না,
ভেবে নিও এভাবেই নিজেকে নিজের খুঁজে পাওয়া, নিজের কাছে নিজের দামি হয়ে ওঠার এক রূপকথা। রূপকথা। রে